আলোচনায় থেকেও কপাল পুড়তে যাচ্ছে শুভেন্দু অধিকারীর। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে তার। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের শাসনভার যাচ্ছে ক্ষমতাসীন বিজেপির হাতে। ভূমি ধস জয়ের মধ্য দিয়ে এই রাজ্যে 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের পতন ঘটল। এই জয়ের মূল কারিগর শুভেন্দু অধিকারী হলেও তিনি নয়। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন অন্য কেউ। এরই মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। এবারের নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুটো আসনে জিতেছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ভবানীপুরে তিনি হারিয়েছেন মুখ্যমন্ত্রী পদে থাকা মমতাকে। অথচ ভবানীপুর সহ গোটা দক্ষিণ কলকাতা মমতার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের ইতিহাসে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শপথ নেবেন। কিন্তু সেই মুখ্যমন্ত্রী কে হবেন, সেই কোটি টাকার প্রশ্নের এখনও নিশ্চিত উত্তর জানা নেই। এমনকি কোনো নেতাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তারা তুলেও ধরেননি। রাজস্থান, দিল্লি, ওড়িশার মতো বিভিন্ন রাজ্যে বিজেপি কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে না ধরলেও ভোটে জেতার পর সম্পূর্ণ অপরিচিত ও নতুন কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে। পশ্চিমবঙ্গেও তারা সেই একই রাস্তা নিতে পারে বলে মনে করেছেন অনেকে। দেশটির পর্যবেক্ষকরা বলছেন, মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর নাম নিয়ে আলোচনা থাকলেও অন্য কাউকে বেছে নিতে পারে বলে ধারণা হচ্ছে। গত 5 বছর ধরে বিধানসভায় যিনি বিরোধী দলনেতা এবং বিজেপির প্রধান মুখ হিসেবে ছিলেন শুভেন্দু অধিকারী। এদিকে ভোটের লড়াইয়ে বড় ভূমিকা থাকলেও বিজেপির অপশন অন্য কেউ। কেননা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন মাত্র 5.5 বছর আগে। তার আগে তিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষস্থানীয় নেতা ও মমতার আস্থাভাজন ছিলেন। ফলে বিজেপির পুরনো নেতাদের কাছে তার গ্রহণযোগ্যতা কম। বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব নির্বাচনের সময় কথা দিয়েছেন একজন বাঙালি হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিজেপির ভাষ্য অনুযায়ী সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির জাতীয় মুখপাত্র স্মৃতি ইরানির নাম বিবেচনা করা হতে পারে, কারণ তিনি ঝরঝরে বাংলা ভাষায় কথা বলতে পারেন। তাছাড়া 2019 সালে আমেঠি লোকসভায় রাহুল গান্ধীকে হারিয়ে চমক দিয়েছিলেন স্মৃতি ইরানি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।